বহিষ্কৃত বিদ্রোহী নেতাদের নিয়ে দোলাচলে বিএনপি, দলে ফেরানো না ফেরানো নিয়ে ভুগছে সিদ্ধান্তহীনতায়। টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান, আছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা, বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত। পুনরায় আলোচনা শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে ইরানের পাকিস্তানি সেনাপ্রধানের আসিম মুনির। এবং তামিমের প্রমোশন ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা, পুনর্বিন্যাসের মুখে পড়ল ঘরোয়া লীগ কাঠামো। আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভেতরে তৈরি হয়েছে তীব্র টানাপোড়েন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়া নেতাদের ঘিরে এখন প্রশ্ন, দল কি তাদের ফিরিয়ে নেবে নাকি কঠোর অবস্থানই থাকবে? নির্বাচনের ফলাফল এবং পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এই সংকটকে আরও জটিল করে তুলেছে, যেখানে শৃঙ্খলা বনাম পুনর্মিলনের দ্বন্দ্বই হয়ে উঠেছে কেন্দ্রীয় আলোচ্য বিষয়। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির ভেতরে এখন এক অদৃশ্য কিন্তু তীব্র রাজনৈতিক উত্তাপ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন তাদের ভবিষ্যৎ এখন ঝুলে আছে অনিশ্চয়তার দোলাচলে। সরকার গঠনের পরও দল কি তাদের গ্রহণ করবে নাকি শাস্তির কঠোর অবস্থানেই থাকবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। নির্বাচনের আগে মনোনয়ন বঞ্চনা ও সাংগঠনিক দ্বন্দ্বের জেরে দেশের বিভিন্ন আসনে শতাধিক নেতা বিদ্রোহের পথে হাঁটেন। এর জেরে অন্তত ৫৯ জনকে বহিষ্কার করে বিএনপি, যা পরে আরও বিস্তৃত হয়। বিভাগ ভিত্তিক এই তালিকায় রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম সহ প্রায় সব অঞ্চলেই দেখা গেছে ভাঙনের চিত্র। তবে নির্বাচন পরবর্তী বাস্তবতা বদলে গেছে নাটকীয়ভাবে। ৭ জন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্রভাবে জয়ী হয়ে সংসদে পৌঁছেছেন। তাদের কেউ কেউ ইতোমধ্যেই জোট গঠনের ইঙ্গিত দিয়ে স্বতন্ত্র বিরোধী অবস্থানের কথা জানান। অন্যদিকে পরাজিত অনেক নেতা ধীরে ধীরে ফেরার চেষ্টা করছেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে। আমি কোন নেতার প্রার্থী না, আমি কোন নেতা পালি না। দলের ভেতরে শুরু হয়েছে আরেক ধরনের হিসাব নিকাশ। একাংশ বলছে বিদ্রোহীদের ফিরিয়ে আনলে সাংগঠনিক শৃঙ্খলা দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে আরেক অংশ মনে করছে বাস্তব রাজনীতিতে বড় দল হিসেবে বিএনপিকে পুনর্মিলনের পথও খোলা রাখতে হবে। শীর্ষ পর্যায়ের একাধিক নেতা ইঙ্গিত দিয়েছেন বিষয়টি এখনো চূড়ান্ত নয়, সব সিদ্ধান্ত আসবে রাজনৈতিক মূল্যায়ন ও সাংগঠনিক পর্যালোচনার পর। এমনই অবস্থান দলীয় নীতি নির্ধারকদের। ফলে প্রশ্ন একটাই, বিদ্রোহ কি চূড়ান্ত বিচ্ছেদ নাকি অপেক্ষা করছে রাজনৈতিক পুনর্মিলনের নতুন অধ্যায়? তুষার ইসলাম, জাগো নিউজ। ২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। এই তালিকায় বিশ্ব নেতা ও নীতি নির্ধারকদের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার প্রকাশিত এই মর্যাদাপূর্ণ তালিকায় লিডার্স বা নেতা ক্যাটাগরিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে লিডার্স ক্যাটাগরিতে ১৬তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো অফিসের সম্পাদক ও ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল। মুখবন্ধে বলা হয়, মাত্র কয়েক মাস আগেও তারেক রহমান সবুজে ঘেরা লন্ডনে দক্ষিণ পশ্চিমাঞ্চলে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন, কিন্তু ২০২৪ সালে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে ৫৭ বছর বয়সী এই রাজনৈতিক উত্তরসূরি বিরোধী আন্দোলনের কর্মী থেকে সম্ভাব্য জাতীয় নেতায় পরিণত হন। এই নিয়তি তিনি ফেব্রুয়ারিতে বাস্তবে রূপ দেন ১৭ বছর মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন থাকার পর নির্বাচন ভূমিধস জয়ের মাধ্যমে। তালিকায় আরও রয়েছে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, পোপ চতুর্দশ লিও, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্ক বার্তায় এসব এলাকার নদী বন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় আলোচনা শুরুর বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে ইরানে পৌঁছেছেন পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। তার এই সফরের বিষয়টি আল জাজিরাকে নিশ্চিত করেছে ইরানি সূত্রগুলো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানি সেনাপ্রধানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন। এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল, এই উচ্চ পর্যায়ের পাকিস্তানি প্রতিনিধি দলটি ওয়াশিংটন থেকে একটি নতুন বার্তা নিয়ে আসবে ও একই সঙ্গে আলোচনা পুনরায় শুরুর উপযুক্ত সময় নির্ধারণ ও যুদ্ধবিরতি সংশ্লিষ্ট কিছু অমীমাংসিত বিষয়ে আলোচনার কথা রয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, লেবাননে যুদ্ধবিরতির শর্তগুলো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এছাড়া ইরানের জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়টি তেহরানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। দ্বিতীয় দফার আলোচনার বসার ক্ষেত্রে এই বিষয়গুলোর সমাধান ইরানিদের কাছে অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। প্রমোশনও কি অনিশ্চয়তার মুখে? তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটির সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। সাম্প্রতিক সিদ্ধান্ত ঘিরে ঘরোয়া ক্রিকেটে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অবনমন স্থগিতের সিদ্ধান্তে একমত হলেও প্রমোশন ইস্যুতে দেখা দিয়েছে তীব্র ধোঁয়াশা। প্রশ্ন উঠছে, চ্যাম্পিয়ন ক্লাবগুলোর অর্জন কি বহাল থাকবে নাকি পুনর্বিন্যাসের ছায়ায় সেটিও বাতিলের ঝুঁকিতে? প্রমোশনও কি বাতিল হচ্ছে? তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটির সিদ্ধান্ত ঘিরে এখন তীব্র ধোঁয়াশা। চ্যাম্পিয়ন হয়ে ওঠা ক্লাবগুলো বলছে, এটা হলে আমরা মানব না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘরোয়া ক্রিকেটে শৃঙ্খলা ফেরাতে একের পর এক বৈঠক করছেন তামিম ইকবাল। গেল নির্বাচনে অনিয়মের অভিযোগ এবং ৩৯টি ক্লাবের অংশ না নেয়ার ঘটনার পর পুরো ঘরোয়া লীগ কাঠামোই এখন পুনর্বিন্যাসের মুখে। সবশেষ প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে এই মৌসুমে অবনমন না রাখার সিদ্ধান্তে সবাই একমত হলেও নতুন বিতর্ক তৈরি হয়েছে প্রমোশন নিয়ে। এই মৌসুমে প্রথম বিভাগ থেকে ধানমন্ডি স্পোর্টস ক্লাব ও ঢাকা ইউনাইটেড এবং দ্বিতীয় বিভাগ থেকে গুলশান ইউথ ক্লাব ও ইয়াং পেগাসাস প্রমোশন পেয়েছে। তবে এই প্রমোশনই এখন চূড়ান্ত হবে কিনা তা নিয়ে চলছে টানটান আলোচনা। এক ক্লাব সূত্রের দাবি, তামিম ইকবাল সরাসরি কোনো সিদ্ধান্ত না দিয়ে 4টি প্রমোশন পাওয়া ক্লাবের সঙ্গে আলাদা করে বসে মতামত নেবেন। সেখানে যদি সবাই একমত হয় তাহলে জটিলতা অনেকটাই কমে যাবে। না হলে অ্যাডহক কমিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে কিছু ক্লাব বলছে, প্রমোশন বাতিলের কোনো যৌক্তিকতা নেই। তাদের দাবি, তারা মাঠে খেলেই অর্জন করেছে এই অবস্থান। এক ক্লাব কর্মকর্তা বলেন, আমরা কোটি টাকা খরচ করে দল গড়েছি, বোর্ডের নির্দেশনা অনুযায়ী খেলেই চ্যাম্পিয়ন হয়েছে। এখন যদি বলা হয় ফল বাতিল, সেটা গ্রহণযোগ্য না। তিনি আরও প্রশ্ন তোলেন, লিগে যদি উন্নতি অবনতি না থাকে তাহলে ক্লাবগুলো কেন বিনিয়োগ করবে? অন্যদিকে আরেকটি ক্লাবের অবস্থান আরও কঠোর। তাদের দাবি, প্রমোশন বাতিল হলে তারা কোনোভাবেই তা মেনে নেবে না।
একই সঙ্গে তারা মনে করে অতীতে অনিশ্চয়তা থাকলেও চ্যাম্পিয়ন দলগুলোকে কখনো প্রমোশন থেকে বঞ্চিত করা হয়নি। সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই, তামিম ইকবালের বিসিবি কি সত্যিই প্রমোশন বাতিলের পথে হাঁটছে, নাকি আলোচনার মাধ্যমে আসছে চূড়ান্ত সমাধান? 4 ক্লাবের সঙ্গে বৈঠক খুব শিগগিরই হতে পারে বলেও জানা গেছে, তবে এখনও তারিখ চূড়ান্ত হয়নি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দ্বিতীয় লেগে কোনো মতে হার এড়ানো গেলেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা নিশ্চিত হয়ে যাবে বায়ার্ন মিউনিখের, এমনটাই ছিল সমীকরণ। সেই ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে খেলতে নেমে 4-3 গোলের এক রোমাঞ্চকর জয় পেয়েছে বায়ার্ন। ফলে 2 লেগ মিলিয়ে 6-4 ব্যবধানে শেষ 4-এ জার্মান ক্লাবটি বুধবার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মারাত্মক এক ভুল করে বসেন গোলকিপার ম্যানুয়েল নয়ার। তার ভুলে মাত্র 35 সেকেন্ডে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। গোল করলেও বেশিক্ষণ এগিয়ে থাকা সম্ভব হয়নি লস ব্লাঙ্কোসদের। 5 মিনিট পর ম্যাচের 6ষ্ঠ মিনিটে আলেকজান্ডার পাভলোভিচ গোল করে বায়ার্নকে ম্যাচে ফেরান। এরপর 29 মিনিটে আবারও গোল করে ম্যাচে রিয়ালকে এগিয়ে দেন আর্দা গুলার। মিনিট 10 পর ম্যাচের 39 মিনিটে হ্যারি কেনের গোলে বায়ার্ন ব্যবধান 2-2 সমতায় আনে ম্যাচ। চোটের কারণে অনিশ্চিত থাকা কিলিয়ান এমবাপে প্রথমার্ধের শেষ দিকে গোল করেন রিয়াল মাদ্রিদের হয়ে। প্রথমার্ধ শেষ ম্যাচে তখন রিয়াল এগিয়ে 3-2 গোলে ম্যাচকে 4-4 এগ্রিগেটে নিয়ে আসে রিয়াল। দ্বিতীয়ার্ধের 86 মিনিটে দ্বিতীয়বার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এদুয়ার্দো কামাভিঙ্গা। তার বিদায়ের পরই রিয়ালের দুর্দশা নামে। 90 মিনিটে লুইস দিয়াজ গোল করে যখন বায়ার্নকে এগিয়ে দেন তখন ম্যাচটা প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল, কিন্তু আসল নাটক তখনও বাকি। ইনজুরি টাইমে আবারও আঘাত হানে বায়ার্ন। এবার গোল করেন মাইকেল অলিস। তার সেই গোলই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায় জার্মান জায়ান্টদের। শেষ 4-এ বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বহিষ্কৃত বিদ্রোহী নেতাদের নিয়ে দোলাচলে বিএনপি, দলে ফেরানো না ফেরানো নিয়ে ভুগছে সিদ্ধান্তহীনতায়। টাইম ম্যাগাজিনের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় তারেক রহমান, আছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে 80 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা, নদী বন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত। পুনরায় আলোচনা শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্রের বার্তা নিয়ে ইরানে পাকিস্তানি সেনাপ্রধান আসিম মনির। এবং তামিমের প্রমোশন ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ধোঁয়াশা, পুনর্বিন্যাসের মুখে পুরো ঘরোয়া লীগ কাঠামো। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।